عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها تقول أسماء رضي الله تعالى عنها বলছেন قام رسول الله صلى الله عليه وسلم خطيبا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন فذكر فتنة الموت দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন فلما ذكر ذلك যখন আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করছিলেন দজ্জাল মুসলিমুনা দজ্জা তখন তার সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরামগণ দজ্জা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল কাঁদতে লাগলেন হু হু করে কাঁদতে লাগলেন ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারীতে আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামগণ এত জোরে কাঁদছিল মৃত্যুর ফিতনার কথা শুনে যে আল্লাহর রাসূলের শেষ কথাগুলি আর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারতে যেতেন বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহ তিনি এত কান্না করতেন যে তার চোখের অশ্রুতে তার দাড়ি ভিজে যেত ফায়ুকালু লাহু তখন তাকে বলা হতো তুযকারুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের ভয়াবহ আযাবের কথা উল্লেখ করা হয় আপনি কান্নাকাটি করেন না ওয়া তাবকি মিন হাদা আর এই সামনের এই কবরটা দেখে এভাবে কাঁদছেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ কবর হচ্ছে পরকালের প্রথম স্টেপ প্রথম ধাপ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু যেই ব্যক্তি এই জায়গায় বেঁচে গেল তার জন্য পরের ধাপগুলি সহজ হয়ে গেল যাবতীয় প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি আমার আপনার মতো পাপিষ্ঠ বান্দাকে তার এবং তার রাসূলের কথা শ্রবণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস ততক্ষণ ইবাদতে রূপান্তরিত হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃত্যু তুমি এখন যাও কোনো সমস্যা না ঠিক আছে সমস্যা আমার সামনে এখন যারা উপস্থিত আছেন তাদের মাঝে এমন কেউ আছে যার বয়স 100 বছর হতে পারে নাই তার মানে আমার সামনে যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আজ থেকে নিয়ে 100 বছর পরে আমি আপনি আমার সামনে যারা আছে তারা কেউ এই জমিনের উপরে থাকবে না সবাই কোথায় থাকবো জমিনের নিচে তাদের মতো যারা আজ থেকে 100 বছর আগে ছিল মানুষের জীবনে একমাত্র নিশ্চিত ভবিষ্যতের নাম হচ্ছে মৃত্যু যেখান থেকে পালানোর কোনো উপায় নাই এবং নির্ধারিত রব্বুল আলামিনের কাছে যার সম্পর্কে মানুষের সরিষা সমপরিমাণ ধারণা নাই এই মৃত্যু কখন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে বিপদ হিসেবে উল্লেখ করেছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে মানে মৃত্যু আমার জন্য বিপদ মৃত্যু একজন মুমিনের জন্য বিপদ মৃত্যু একজন ইহুদি খ্রিস্টানের জন্য বিপদ সবার জন্য মৃত্যু বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত
মানুষের দুনিয়াবী জীবনের সুখ, আনন্দ, ভালোবাসাকে শেষ করে দিতে পারে এই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, আকসিরু তোমরা বেশি বেশি স্মরণ করো হাদিমিল লাযাত, যেটা মানুষের ভালোবাসা, মানুষের পৃথিবী, মানুষের মায়া মমতা, মানুষের সন্তান সন্ততি থেকে বিচ্ছিন্ন করে দিবে। এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে আল্লাহর রাসূল? বলছেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং তাদের মাঝে সেই সর্বোত্তম যে ওই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها تقول আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করছিলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, তখন তার সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরামগণ দজ্জা, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কাঁদতে লাগলেন, হু হু করে কাঁদতে লাগলেন। ইবনু হাজার আসকালানি তার ফাতহুল বারীতে আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামগণ এত জোরে কাঁদছিল মৃত্যুর ফিতনার কথা শুনে যে আল্লাহর রাসূলের শেষ কথাগুলি আর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারতে যেতেন, বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহ, তিনি এত কান্না করতেন যে তার চোখের অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হতো, তুযকারুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের ভয়াবহ আযাবের কথা উল্লেখ করা হয়, আপনি কান্নাকাটি করেন না, ওয়া তাবকি মিন হাদা, আর এই সামনের এই কবরটা দেখে এভাবে কাঁদছেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, যেই ব্যক্তি এই জায়গায় বেঁচে গেল তার জন্য পরের ধাপগুলি সহজ হয়ে গেল, আর যেই ব্যক্তি এই জায়গায় আটকা পড়ে গেল, ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, তার জন্য পরবর্তী ধাপগুলি আরও কঠিন হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরামগণ মৃত্যুকে, সাহাবায়ে কেরামগণ কবরকে এত বেশি তাদের সামনে আলোচনা করতেন এবং এটাকে স্মরণ করে কান্নাকাটি করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার বক্তব্যের বিষয়ের মাঝে একটা বিষয় ছিল মৃত্যু। ওটা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু এমন এক জিনিস যে এই মৃত্যুর কথা স্মরণই আপনাকে সকল ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে চলে আসবে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারে বসে কাঁদতে লাগলেন।
এত কাঁদলেন বাল্লাসারা, তার চোখের পানিতে তার নিচের যেই জায়গায় তার চোখের অশ্রু পড়ছিল ওই জায়গাটা ভিজে গেল। মৃত্যুর করুণ দৃশ্যগুলির মাঝে কিছু নববী ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর রাসূলের সাথেই আছি। فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে খবর পাঠালেন তার সন্তান মৃত্যুশয্যায় শায়িত। ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বার্তাবাহককে বললেন, ইরজি ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাখবিরহা, তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছ থেকে যা নিয়েছেন, যা নিয়ে নেওয়া হয়েছে তা রব্বুল আলামিনের, এবং তোমার কাছে যা আছে তাও রব্বুল আলামিনের। মানে তোমার যা সম্পদ, তোমার নাফস, তোমার শরীর, তোমার সন্তান সন্ততি সব আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে নিয়েছেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। যখন ওই সময় শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন ওই জিনিস নষ্ট হয়ে যায়। যখন মানুষের মেয়াদ শেষ হয়ে যায় তখন তার রূহ বের হয়ে যায়। যখন এই মাইক্রোফোনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা নষ্ট হয়ে যাবে। যখন রব্বুল আলামিনের কাছে পৃথিবীর নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আমি, আপনি, এই পৃথিবী, এই মাইক, যত কিছু আছে সব রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা সময়ের মাঝে বসবাস করছে। এটা হচ্ছে একটা পরীক্ষা।